বিল্লাল মেরে দিল আমার সাথে, কিন্তু না, এটা খুব সুন্দর। পেছনের দিকেও অনেক মাউন্ট রয়েছে, আর সামনের দিকে তো পাইন গাছ, সামনে মাউন্টেন আর রোড। তো কিছু ছবি আমরা আসার পথে আবার তুলবো এইসব জায়গা থেকে ইনশাল্লাহ। রাইডে কিন্তু সবাই খুব এনজয় করছে আলহামদুলিল্লাহ। আর আপেল বাগান ডান সাইডে, কাশ্মীর আপেল বাগান দেখছিলাম। এখানে ঠান্ডা, এখানেও আপেল বাগান হয়, আপেল বাগান হয়েছে আর কি। তো জমসম আর 14-15 কিলোমিটার, খুব আমরা কাছাকাছি আছি আর কি। তো আর মাউন্টেনও দেখতেই পাচ্ছেন, সেই সেই আর রাস্তা কিন্তু ভালো, এইদিকে রাস্তাটা ভালো। মানে কালকে রাত্রে যে রাস্তাতে এসেছি, বাবা রে বাবা কি যে ডেঞ্জারাস, মানে গাড়ি একদমই এটা সেল তো ফেলেই দিছিল। তো খুবই ডেঞ্জারাসপূর্ণ রোড আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর চমৎকার লাগছে, চমৎকার এদিকের ভিউ, রোড, পাহাড় দেখছেন। কালকে তো আরও ভয়ঙ্কর রাস্তা দেখছিলাম। আপনি এমডি ফিজের যে ভিডিওগুলো দেখবেন যে মানাগুর নেপালের এরকম রাস্তা, মানে পাহাড়ের নিচ দিয়ে ঢুকে গেছে, কাটা পাহাড় অর্ধেক রয়েছে, সেই মানে আর কি অবস্থা। আর কালকে রাত্রে আমরা বেশি তো যাওয়ার চেষ্টা করি, এটাই কারণ কি যে হুট করে যেতে আবার সমস্যায় পড়ে যাই, এই জন্য আর কি রিস্ক নিইনি আর কি। হ্যাঁ, দুইজন সাইকেল করে ফরেনার ছিল, ওরাও খুব আমাদেরকে হাই দিল। ওরা সাইকেলিং করতেছে আর কি এখানে, কারণ ওরা অনেক, ওদের এনার্জি ইমিউনিটি অনেক বেশি, ওরা অনেক কাইকিং করে, মানে হাঁটাহাঁটি করে আর কি। আর সাথে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজও ঠিকঠাক রাখে, এই জন্য ওরা মানে সাপোর্ট পায়। দেখছেন মাউন্টটা কি সুন্দর, আর সামনে কিন্তু রয়েছে স্মুথ রাইডিং সাউথ লুব্রিকেন্ট, চমৎকার চমৎকার। তারা সেই লেভেলের কিন্তু এনজয় করতেছে, এনজয়। তবে আমি সবাইকে বলবো একটা কথা, যে এনজয় করবেন রোডে, কিন্তু কেয়ারফুলি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এদিকে রোমান ভাই, বিল্লাল মেরে দিল আমার সাথে, কিন্তু না, বিল্লাল ভাই আমাকে মারেনি। তো এই ভিউটা দেখেন, সেই ভিউ একটা, সেই। তো এই হচ্ছে অবস্থা। পাহাড় দেখছেন, চমৎকার পাহাড়। সামনে ভয়ঙ্কর একটা অফরোডিং আছে, ও মাই গড, দেখলে বুঝতে পারবেন পাহাড়টা আর পাথর, এখানে ল্যান্ডস্লাইডিং হয় আর কি মনে হচ্ছে। কৌশলে উঠা লাগবে এইগুলোতে, কারণ নয়তো আপনাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভাঙা রাস্তা, এবং ভাঙা রাস্তায় না, সাথে গর্ত, পাহাড়, পাথর সবই আছে আর কি। তো এইগুলো একটু কেয়ারফুল উঠবেন। দেখছেন কি ভাঙা, অতিরিক্তই ভাঙা। সামনে কিন্তু একটা ঝিরি ঝর্ণা আছে। আর এইসব পাহাড়গুলোতে এক গিয়ারে নামানোর চেষ্টা করবেন। এক গিয়ারে নামালে কী হবে, আপনার ইঞ্জিন ব্রেক হয়ে থাকবে, আবার আপনার কোনো একটা কষ্ট হবে না।
এই হচ্ছে অবস্থা। আর এই জায়গাটা সুন্দর, ও চমৎকার, পরিষ্কার পানি এখানে আবার, চমৎকার চমৎকার। এখানেও অফরোডিং আবার। আর এখানে কিন্তু পোখরার থেকে মুক্তিনাথ পর্যন্ত গাড়ি চলে, ক্যাব চলে, ওই গাড়িগুলোতে কিন্তু আপনারা যেতে পারবেন, আসতে পারবেন। সেই আর কি, সেই। অফরোডিং এর সেরা অফরোডিং রোড। আর এই পাহাড়টার পেছনেই, এটা হচ্ছে এবিসি পাহাড়, এবিসি পাহাড়ের 2 নম্বর মাউন্ট। এর পেছনেই কিন্তু তিলিচল লেক, তিলিচল লেকে কিন্তু মানুষজন আসে এখানে, ঘুরে যায় তারা, কারণ তিলিচল লেকেও সুন্দর, কিন্তু এটার ওপটি আছে তিলিচল লেকে, পাহাড় হওয়ার কারণে তারা এই সৌন্দর্য কেটে রাস্তাটাকে এক করে দেয়নি, তারা এই সৌন্দর্যটাকে রেখেছে এবং 2 সাইডে তারা যাওয়ার ব্যবস্থা করেছে আর কি। ও ডাঙ্কি মিলে গেছে, এই হচ্ছে অবস্থা আর কি।